করোনার বিষে ২০২০ স্বাস্থ্য সুরক্ষা, পিপি, মাস্ক কিংবা কোয়ারেন্টিন এসবের বাইরে হুট করেই বছরের শেষে আলোচনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য। স্বাধীন এই বাংলার স্থপতিকে নিয়ে রাজনীতিতে মৌলবাদীদের আস্ফালনের বছরও ২০২০। ধুলাই পড়ে কার ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না। বছরের শেষ ভাগ নভেম্বরে এমন অধ্যত্ত মৌলবাদীদের, তাও যার মগজে মননার সংগ্রামে এই বাংলাদেশ সেই জাতির জনকের ভাস্কর্য ইস্যুতে তাদের বিচারের ব্যবস্থা করুন এবং শাস্তির বিধান করুন। অবশ্যই এই ভাস্কর্য বিজয়ের ৫০তম বর্ষে নতুন শপথ নেবার বদলে প্রজন্মকে দাঁড়াতে হয়েছে এমন কাণ্ডে। এদের নব উত্থানটা ফ্রান্স ইস্যু দিয়ে ঢাকায় সমাবেশ করে অজানা কোনো কারণে শুরুতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আওয়ামী লীগের মুখে কুলুপ। তবে চট্টগ্রাম থেকেই প্রথম প্রতিরোধের ডাক আসে। সড়কে দাঁড়িয়ে গোটা বাংলাদেশের প্রশ্ন, ওরা এত সাহস পায় কোথা থেকে? আমাদের দিকে চোখ তুলে তাকাবো, সেই চোখ উপড়ে ফেলবো। ভাস্কর্য নিয়ে ধর্মপ্রাণ বাঙালির মনে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেবার সব কৌশল নিয়ে ওরা মাঠে, অথচ নিজেদের সর্বোচ্চ নেতার মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। অভিযোগ আছে চিকিৎসার জন্য অসুস্থ আল্লামা শফিকে হাসপাতালে স্থানান্তরে সময়ক্ষেপণ হয়েছে। বিভিন্ন ইস্যুতে বছরের শেষে হেফাজত এখন দুই টুকরো। নির্বাচনের পরের বছর থমকে যাওয়া রাজনীতিতে বিএনপি যতটা ব্যাকফুটে, হেফাজত যেন ততই মারকুটে। তবে নিরুত্তাপ রাজনীতির মাঠে ২০১৪-র মতো আবারও জ্বালাও পোড়াও সংস্কৃতি। একই সাথে একই সময়ে ঢাকা ১৮-র উপনির্বাচন নিয়ে অন্তত ৯টি স্পটে বাসে আগুন। সিসিটিভিতে ধরা পড়া এসব ঘটনায় প্রমাণসহ আটক হয়েছে বেশ কজন বিএনপি কর্মী। সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে গণতন্ত্র নেই। করোনায় দলের সিনিয়র নেতারা যখন ভার্চুয়ালি অ্যাক্টিভ, তখন দুই সিনিয়র নেতা এক সমাবেশে যোগ দিয়ে শোকজের মুখে পড়েন। ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ ও শওকত মাহমুদের বিরুদ্ধে শোকজ নিয়ে সমালোচনার মুখে পড়ে বিএনপি। এখন দলে কিছু টাউট বাটপার আছে, এরা ছড়ায় যায় উনি তো সংস্কারপন্থী। বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যু ছাড়া টানা তৃতীয় দফা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ করোনাকালে চাইলেও ঘর গোছাতে পারেনি। ২০২০-এর জানুয়ারিতে নতুন কমিটির একটি যৌথ সভা হয়। করোনাকালে সীমিত পরিসরে ভার্চুয়ালি সক্রিয় ছিল দলটি। মহামারীর ধাক্কায় প্রতিষ্ঠাবার্ষিকীও আড়ম্বরে পালন করা সম্ভব হয়নি, যেমন করা যায়নি মুজিববর্ষের সব আয়োজনও। বিভিন্ন জেলা সম্মেলনের পাশাপাশি এখনো আটকে আছে বেশ কয়েকটি কমিটি অনুমোদন। সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে কোনো লাভ নেই। এ বছরটা রাজনীতির জন্য শোকের বটে। মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, সিলেট সিটির সাবেক মেয়র বদরুদ্দিন কামরানের মতো ডাকসাইটি নেতা হারানোর বছর ২০২০। একাধিক মন্ত্রী সাংসদের বাইরে করোনার ছোবলে ৫ শতাধিক নেতাকর্মীকে হারিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।